Assalamu alaikum everyone. I hope life is treating you all well. In this lesson, we are going to know the name of 20 shapes in English. এখানে যে শেপগুলো দেয়া আছে আমাদের বোর্ডে এই সবগুলো শেপের ইংরেজি নাম আজকে আমরা শিখব। সো দিস ইজ আ ভেরি বেসিক লেসন, কারণ বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন কথা বলি, এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। তো কোনটা কীরকম ইংরেজিতে এটাকে আসলে বলাটা খুবই ইম্পর্ট্যান্ট। চলুন তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম। সবার আগে আমাদের জন্য যেই শেপটি আছে সেই শেপটি হচ্ছে সার্কেল। দিস ইজ কল্ড সার্কেল। এটা আমরা জানি, লেটস রাইট ইট ডাউন, সার্কেল। তারপর এই সার্কেলটাকে যদি আমরা একটা টেনে লম্বা করি তাহলে ওইটা এরকম একটা শেপ হয়ে যায়, যেটা কাইন্ড অফ ডিমের মতো। এই শেপটাকে আমরা কি বলি? আমরা এই শেপটাকে বলি ওভাল। ওভাল লিখে ফেলি, ওভাল। তারপর আছে আমাদের কোন আইসক্রিমের মতো একটা শেপ, তো এই শেপটাকে বলা হয় কোন। তো ওই আইসক্রিমগুলো আমরা এই শেপে পাই, এর জন্য এটাকে কিন্তু ডাকা হয় কোন আইসক্রিম। তাহলে এটাকে আমরা কি ডাকি? কোন, CONE, কোন। দেন উই হ্যাভ দিস শেপ, যেটা হচ্ছে একটু বেলুনের মতো, বাংলাতে এটাকে বেলুন বলে, আর ইংরেজিতে আমরা এটাকে বলি সিলিন্ডার। ফর এক্সাম্পল, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তো এই ধরনের শেপদেরকে কি বলা হয়? সিলিন্ডার। লিখে ফেলি তাহলে আমরা সিলিন্ডার। তারপরে এই যে তিনটা কোণা আছে এই শেপটাকে আমরা বলছি ট্রায়াঙ্গেল, কারণ এখানে তিনটা অ্যাঙ্গেল আছে। তিনটা অ্যাঙ্গেল থাকার কারণে এটাকে কি বলা হয়? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এটা আরেক ধরনের ট্রায়াঙ্গেল, যেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, কারণ এখানে আসলে 90 ডিগ্রি, এর জন্য এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তাহলে লিখে ফেলি রাইট অ্যাঙ্গেল। তারপর আছে আমাদের জন্য ডায়মন্ড শেপ। এই শেপটাকে কি ডাকা হয়? ডায়মন্ড। লেটস রাইট ইট ডাউন, ডায়মন্ড শেপ। তার পরবর্তী যেগুলো আছে এগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার, একটা বক্সের মতো, বাট এদের আসলে ডিফারেন্ট নেমস আছে। যখন সবগুলো সাইড সমান হয়, সবগুলো অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল হয়, তখন এটাকে আমরা ডাকি স্কয়ার নামে। কি ডাকি? স্কয়ার নামে। SQUARE, স্কয়ার। আর এই স্কয়ারের মতোই যখন দুইটা সাইড সমান আর দুটো সাইড ভিন্ন হয় তখন এটাকে আমরা ডাকি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। কি ডাকি? রেক্ট্যাঙ্গেল। আর রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমরা কোণা করে ফেলি তাহলে এরকম শেপ হয়, যে শেপটাকে বলা হয় প্যারালেলোগ্রাম, কারণ এই দুই সাইড প্যারালাল এবং এই দুই সাইড প্যারালাল। সো দিস ইজ কল্ড আ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম। সো এই সাইডের সাইজগুলোকে আমরা দেখে ফেলেছি: সার্কেল, ওভাল, কোন, সিলিন্ডার, ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ডায়মন্ড, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড প্যারালেলোগ্রাম। এবার আমরা যাব আমাদের ওই সাইডের যে শেপগুলো আছে সেগুলোতে। এখানে ফার্স্ট যে শেপটা আছে এটাকে বলা হয় সেমি সার্কেল, কারণ এটা সার্কেলের অর্ধেক। এই আমরা দেখেছি সার্কেল, এই সার্কেলের অর্ধেক হচ্ছে এই সেমি সার্কেল। তাহলে চলুন আমরা এটাকে লিখে ফেলি, সেমি সার্কেল। Then we have a star shape. Star shape, STAR, স্টার। তারপর আছে আমাদের জন্য একটা চাঁদ, বাঁকা একটা চাঁদ। এটাকে ইংরেজিতে কি বলা হয়? এই শেপটার নাম কি? এটাকে বলা হয় ক্রিসেন্ট। ক্রিসেন্ট। লেটস রাইট ইট ডাউন, ক্রিসেন্ট। ক্রিসেন্ট আবার একটা ব্র্যান্ডেরও নাম, তাই না? তারপর আমাদের জন্য আছে এরকম একটা শেপ, যেটা কিনা এই যে আমাদের সেমি সার্কেল আছে সেটার অর্ধেক। তো একটা ফুল সার্কেল, সেমি সার্কেল, আর যদি আমরা এটাকে ডিভাইড করি, এই যে পার্টগুলো আছে চারটা ইকুয়াল পার্ট, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কোয়াড্র্যান্ট। 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 ওকে। তারপর আছে আমাদের জন্য তিন দিকে সমান সাইন। তো এটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে, এটা গোল দিয়েছি, মাঝে মাঝে এটা পাতার মতো হতে পারে, আবার লাইক এরকম পাতার মতো হতে পারে, আবার অন্যান্য এরকম তিনটা যে শেপ থাকে, তিনটা যে সাইড থাকে একই ধরনের, এই সাইনটাকে আসলে বলা হয় ট্রিফয়েল।
ট্রিফয়েল লিখে ফেলি তাহলে ট্রিফয়েল। তারপর আছে আমাদের এরকম কিছু শেপস যেখানে আসলে এখানে 5টা হাত আছে বা 5টা সাইড আছে, এখানে 6টা, এখানে 7টা। তো এই ধরনের শেপগুলোকে আমরা কি ডাকি? 5টা যদি থাকে তখন আমরা এটাকে বলি পেন্টাগন। 5টা থাকলে আমরা কি বলি? পেন্টাগন। সো দিস ইজ আ পেন্টাগন। আর যদি 6টা সাইড থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি হেক্সাগন, যেটা হচ্ছে মৌমাছির যে মৌচাক আছে সেখানে আমরা দেখতে পাই এরকম 6টা সাইড থাকে, তাই না? তো এটাকে ডাকা হয় হেক্সাগন। যদি 7টা থাকে তখন আমরা এটাকে বলি হেপ্টাগন। হেপ্টাগন। সিমিলারলি যদি কখনো 8টা থাকে তখন ওইখানে আমরা বলি অক্টাগন, 9টা থাকলে আমরা বলি ননাগন, আর 10টা থাকলে আমরা সেটাকে বলি ডেকাগন। তো এটা আসলে আমাদের যে পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা অ্যান্ড ডেকেন এই নামগুলোর সাথে রিলেট করেই আসলে এগুলোকে এরকম ডাকা হয়, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন। ওকে, তো আমরা এই 7টা লিখেছি, বাকিগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করছি এরকম সাইডস দিয়ে কিছু থাকলে আপনি সেটাকে এখন ভালো করে বুঝতে পারবেন। তারপর আমাদের জন্য এই সাইনটা রয়েছে যেটাকে ইংরেজিতে ডাকা হয় ক্রস। সো ইটস আ ক্রস সাইন, ক্রস। আর সবার শেষে যেটা আছে একটা ভালোবাসার চিহ্ন, এটাকে বলা হয় হার্ট সাইন, হার্ট, HEART, হার্ট। দ্যাটস ইট। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সার্কেল, ওভাল, কোন, সিলিন্ডার, ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ডায়মন্ড, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম, সেমিসার্কেল, স্টার, ক্রিসেন্ট, কোয়াড্রেন্ট, ট্রিফয়েল, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, ক্রস অ্যান্ড হার্ট। সো ওভারঅল কিন্তু আমরা 20টা নাম আজকে দেখলাম এইখানে, আর এগুলো সহ ধরলে 23। সো এই শেপসগুলোর নাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এদেরকে নিয়ে অনেক কথা আমরা বলতে পারবো, এই জিনিসটার শেপ এই রকম। সো এই ধরনের কথাগুলো কিন্তু এই শেপের নাম না জানা থাকলে বলাটা খুবই মুশকিল। দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইয়োর ফ্রেন্ডস। স্টে ব্লেসড এভরিওয়ান। বাই বাই।